এই ইংলিশ জিনিসটাই পুরোটা একটা ট্র্যাপ। এটা দেওয়া হয়েছে তোমাকে সহজ প্রশ্ন দিবে, তোমার মনে হবে আমি এটা 5 পেজ 6 পেজ 7 পেজ করে লিখি, বাট দ্য ফ্যাক্ট ইজ এত সময় তোমার কাছে নাই। তার মানে এখানে খুবই কনসার্ন থাকতে হবে যে ইংলিশে আমি 15 মিনিটের বেশি দিতে পারবো না। ইংলিশ কই থেকে পড়বো? বেস্ট অপশন ইংলিশ পড়ার জন্য সেটা হচ্ছে সব থেকে সহজ। আমি আবারও বলতেছি, ইংলিশ নিয়ে খুব বেশি ফ্যাসিনেশন থাকা দরকার নাই, বিকজ ইংলিশের মধ্যে আছে যে 50 নাম্বার, এটা যদি ফার্স্ট বয় ছেড়ে দেয় তাও সে ফার্স্ট পেতে পারবে, বিকজ ফার্স্ট বয় 450 উপরে পাবে না। আমি তোকে এটা বলে দিতে পারি, কোনোবারই পায় না, বইটাও পায় না, চুয়েটাও পায় না, রুয়েটাও পায় না, কোথাও পায় না, কোয়েটাও পায় না। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে ভাই আমরা ইংলিশে ফোকাস কমাই দিব, এবং ইংলিশ অনেক ইলাবোরেটিং থাকবে, মানে অনেক বেশি লেখা যায় এমন জিনিসপত্র আসার চান্সই বেশি। গ্রামার থাকবে, বাট এমন গ্রামার তোমার থাকবে না যে তুমি ধাপধুপ ধাপধুপ উত্তর করে দিয়ে যাবা। গ্রামার আসলে একটু প্যাচ পাবা, আর যদি রিটার্ন আসে খুব সহজ পাবা। মানে একটা কাইন্ড অফ তোমার জন্য ট্র্যাপ, সো দ্যাট তুমি এখানে টাইম নষ্ট করো। এটার পড়াশোনাটাতেও আমরা এত বেশি টাইম দিব না, কারণ আমরা এটা পরীক্ষা হলে লেখা পোষে আসতে পারবো না। পড়ার জন্য বেস্ট অপশন চাও, আমি বলবো তুমি ঢাবির রিটার্নের জন্য, ঢাবির এমসিকিউ না, ঢাবির ইংলিশ রিটার্নের জন্য যে জিনিসটা মানুষ পড়ে সেটা পড়তে পারো।